দরজা খোলো মা। আমিরা দরজা মা, খোলো। মা দরজা খোলো মা। প্লিজ দরজাটা খোলো মা। আমিরা। মা তুমি কি ঠিক আছো মা? কি হয়েছে? প্লিজ দরজাটা মা, দরজাটা খোলো। একটু বলছি এই, দরজাটা খোলো আমিরা। প্লিজ মা, দরজাটা খোলো। যান যান। আমিরা প্লিজ দরজা খোলো। হ্যাঁ সাইরা, দরজা খোলো। ভাই এলাকা শুনতে পাচ্ছ? এখানে অনেক বড় একটা গ্যাঞ্জাম হয়েছে, মানে ব্রাইড রুম থেকে বের হচ্ছে না। হ্যাঁ পলাশ, হ্যাঁ, কই তুমি? জলদি এসো না, একটা চাবি লাগবে। চাবি ম্যানেজ করে দাও, দরজা খুলতেছে না। ঠিক আছে আসতেছি। আরে ওয়েট করো, ওকে আমি আসতেছি। খোলো মা, দরজা খোলো ভাই please। টেনশন নিয়ে মা, না ভাই, দরজা একটু খোলো। ধৈর্য ধরেন ভাই। একটু ধৈর্য ধরেন ভাই। যাচ্ছে। কি ব্যাপার আমিরা? কি হয়েছে তোমার বলো? তোমার কি সমস্যা বলো? তুমি কি বিয়েটা করতে চাচ্ছ না? তোমার মতামত নিয়েই সব আয়োজন করা হয়েছে, এখন কি সমস্যা? আরে কি সমস্যা হয়েছে বলো না, সমস্যা না বললে তো আমরা বুঝতে পারছি না। আরে এটা কি বলতেছে, কি? কি প্রবলেম? I can't do this. দেখো আমাকে এই লেহেঙ্গাটা কত মোটা লাগছে, আমি বিয়ে করব না। কোনো মানে হয় এগুলি ফাইজলামির? আশ্চর্য। আমিরা জানো কত টেনশনে ছিলাম। তুমি তোমার মেয়েকে নিয়ে নিচে আসো তাড়াতাড়ি, সব গ্যাস বসে আছে। অল ইউনিট, স্টেজটা গুছাও। ব্রাইট সেফ আছে, রুম থেকে বেরিয়েছে। পারো ম্যান, 2টা ঘন্টা ধরে রুম থেকে বের করা যায় না। কি লিখছো তুমি? দেখো দরজা খোলো, ফটোগ্রাফার চলে যাচ্ছে। সিরিয়াসলি? দ্যাটস ইট? হ্যাঁ শোনো, তুমি কখনো ওর ফেসবুক প্রোফাইল দেখছো? দিনে 3 থেকে 4টা ছবি আপলোড করে। যতদিন ধরে আমি তার সাথে প্ল্যানিং করতেছি, তার শুধু একটাই প্রায়োরিটি, ফটোগ্রাফার। তার বিয়ে নিয়ে টেনশন নাই, জামাই নিয়ে টেনশন নাই, শুধু একটাই টেনশন, এই ফটোশুটটা। আর এখন দেখো, স্যালুট বস। চলো। মা, একদমই ভালো একদম লাগছে। তোমাকে মোটা দেখো, লাগছে না। কেমন তোমাকে যে লাগছে কত এটা? সুন্দর। The perfect bride. It's not just about finding the one, it's about being the one. জানো, দেখো। যার হবে perfect skin, perfect height, perfect body. And then there's me, Saira Binte Shaher. Age 26, height 5'9", weight plus minus 120 kg. Who am I kidding? Plus hi hobe. Far from perfect. এই সাইরা, ডুড, থ্যাংক ইউ সো মাচ। তুমি ওদিন টাইম মতো না আসলে আমার খবরই ছিল। ও ঢং, উফ, অনেক ঢং করতেছিল। পেজের এনগেজমেন্ট তো সেই। তুমি ইভেন্ট ম্যানেজমেন্ট খুলো না কেন? জানি না, ভাবতেছি খুলবো, বাট ভালো লাগে না? খুলে ফেলো। আপু এখানে কেন? ব্যাংকে যাবার কথা না? এখন sorry. এখানে কেন? ব্যাংকে যাও, ব্যাংকে যাও। কি অবস্থা সায়রা? হ্যাঁ আপা, আমি ওই ডেকটা নিয়ে কাজ করতেছি, আমি তাড়াতাড়ি, পাঠিয়ে তাড়াতাড়ি, দিচ্ছি। তাড়াতাড়ি। জি জি জি।
Hi. Did you get a chance to look at the reference pictures? Is it okay if I call you? আমি বুঝে বলতে পারলে ভালো হতো। দোস্ত চল প্র্যাকটিসটা শেষ করি। হ্যাঁ দোস্ত আজকে আর না, আমার অনেক টায়ার্ড লাগতেছে। অনেক টায়ার্ড লাগতেছে? তুই কতক্ষণ প্র্যাকটিস করছিস একটু বলতো। আরে কি আজকে তো অনেকক্ষণ প্র্যাকটিস করলাম। না না, তুই কতক্ষণ প্র্যাকটিস করছিস সেটা আমাকে ঘুরে ধরে বল। এই টানা ধোয়া। ও 10 মিনিট। 10 মিনিট? কি রে, তুই মেয়েদের কাপ ছেড়ে বেজে কি করস? কাহিনী কি তোর? না, কোনো কাহিনী না। অর্থি। বন্ধু বল না। আরে মদ না তোরে বন্ধু ভাবে অর্চি, তুই তো ফ্রেন্ড জোন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তাসির বলছিলাম, একটু আগে মেসেজ দিয়েছিলাম আমার নাম্বার থেকে। ওয়ালাইকুম আসসালাম। জি, সাইরা বলছিলাম। হাই সায়রা, হাই। আমি তাসির। জি, কিভাবে হেল্প করতে পারি? আমি আসলে বলতে চাচ্ছিলাম যে আই নিড আ বক্স, হ্যান্ডমেড বক্স আর কি। কিরকম বক্স আহ, একটু বলবেন? আমার একটা মেয়ে ফ্রেন্ডের জন্য, অ্যাকচুয়ালি আচ্ছা। ফ্রেন্ড না। ওইখান থেকে গাঁদা ফুলগুলো নামান তো। আপনার তো এই সাইডের সব ফুল কালো হয়ে গেছে, এই অবস্থা কেন? বস, এই যে আমাদের কাছে সকালে শেষ, আসছে। ফুলগুলো এগুলো গাড়িতে তো উঠাবো, event-এ তারপর নিতে আমাদের নিতে কাছে সব নষ্ট হয়ে যাবে। আমাদের সব ডান। এটা সকালের মাল। আমি আপা, সব এটা নিয়ে ফুল সকালের নিয়ে মাল, আজকে ঠিক চলে আছে, তাড়াতাড়ি আসতেছি। প্যাক করেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা বস, বিল আমরা কত আসতেছি। হয়েছে? আচ্ছা, আসতেছি। 2000 টাকা। আরে আপনি না বললেন 1500 টাকা, এখন আবার 2000 টাকা কেন বলতেছেন? না পা, এটা আমরা 2000 টাকা কইছি। আপনার থেকে তো 2000 টাকায় প্রথমবার বেশি। নিচ্ছি না, তাই না? আরে আপনি আমাকে 1500 বলছেন, 1500 এখন টাকা তো আমাকে পাইনি 2000 আপনাকে। কেন বলতেছেন? আপনি প্রতিবার আসলে এমন। ভাইয়া এখন কথা বাড়ায় না তো, গরম আর ভাল লাগতেছে না। 2000 টাকা দিয়ে নিতে হবে। আপনি দেন তো ভাই, পারবেন না এটা পা, দিতে? 1500 টাকা হ্যালো? পারবো না পা। হ্যালো সায়রা, আমি তাসির। ফেসবুকে একটা বক্সের অর্ডার ছিল, মনে আছে? আচ্ছা আরে ভাইয়া, সবসময় ফোনটা আপনি বারবার আমার কেটে কাছে দিচ্ছি, ফোন মানে নাম্বার তো আমি আছে, ব্যস্ত, ব্যস্ত তাই না? সবসময় নেই। সরি, আসলে আপডেট নেওয়ার জন্যই কল করেছিলাম। আপনি দেখেন, আপনি এই ফুল প্রপোজাল দিবেন, বক্সের ওই ফুল অর্ডারটা দিবেন, প্লেস সবই তো করেছেন নিচ্ছি। মাত্র আপনি 2 কেন দিন দাম হলো। বাড়াচ্ছেন আমার বারবার? পেজের আপা, অন্যান্য আমার পেন্ডিং ঠকাই- অর্ডারস আছে আর আমার একটা ফুল টাইম জবও আছে। এই জন্য আমি ভাই, ক্লিয়ারলি এগুলো মেনশন কইরেন করে না, দিয়েছিলাম যে please আমাকে মিনিমাম আমার বাকিগুলো 2 pack উইকস করে সময় লাগবে। আপনার যদি আর্জেন্সি থাকে প্লিজ আপনি অন্য এইটা- কোথাও এগুলো সবগুলো থেকে কি বানাই একই নিন। কথা? না, সরি, মানে আপনি করুন, আমি চাই আপনি আমার গিফট বক্সটা রেডি করুন। জাস্ট একটু আপডেট দরকার ছিল, আর তাড়াতাড়ি হলে আমার জন্য একটু উপকার হয় আর কি। আমি আমি তো নিছি সেদিন আপনার থেকে। এটা অনেক ভালো আপা। না না ভাই, এগুলা ভালো না। এইটা বলি নাই তো, গাদা গাদা। আপনি কি আমাকে গাধা বলছেন? আচ্ছা গাধা ভাইয়া দেন। আমি না এখন একটু এগুলো ব্যস্ত, সুন্দর আমি সুন্দর। আপনাকে পরে ফোন ব্যাক করব। আপা সবগুলো আমার গাড়িতে ঠকাই উঠিয়ে ভাই, নিয়ে যাবো। পারুম না আপা। সে কত গাধা। আরে কোস না, ওই দিন যে অবস্থা কাঁচামাল দেখছো, চারের নাম্বারে অবস্থা কি জানো? হ্যালো সায়রা, সরি ফর দ্যাট ডে। আরে না না, অ্যাকচুয়ালি আই এম সরি, আই শুডন্ট হ্যাভ রিঅ্যাক্টেড দ্যাট ওয়ে। না, আপনি ঠিকই আছেন। আমি না গাধার মতো বারবার কল দিচ্ছিলাম। আবারও এই গাধা? আমি ফুলের দোকানে গাঁদা ফুল কিনছিলাম, আমি আপনাকে মিন করি নাই। আমি আরো ভেবেছি আমাকে বলেছেন। সরি ওয়ান্স অ্যাগেন। আমি আপনার কম্পেনসেশন হিসাবে আপনার গিফট বক্সটা এই উইকের মধ্যে রেডি করে দিব, ওকে? ও গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। আপনি অনেক ভালো।
এটা কি তোর সেই ক্লায়েন্টটা? আরে হ্যাঁ, ওর প্রপোজাল বক্সটা তো এখনো ডিউ। জীবনে যদি এরকম একটা ডেডিকেটেড বয়ফ্রেন্ড পাইতাম। ও তার বয়ফ্রেন্ড না, মানে এখনো হয় নাই আর কি। হ্যালো হ্যালো। হাই তাসির, হ্যাঁ আপনার গিফট বক্সটা অলমোস্ট রেডি। তো আমি জানতে চাচ্ছিলাম আপনার ডেলিভারি অ্যাড্রেসটা যদি একটু ও টেক্সট। সায়রা, বলতে ভুলে গিয়েছি, আমি তো একটু ঢাকার বাইরে। নো ওয়ারিজ, আমার এক ফ্রেন্ডের নাম্বার এন্ড অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। ওকে, হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম। এন্ড থ্যাংক ইউ সো মাচ। মকআপ ভিডিওটা দেখেছি, খুবই সুন্দর হয়েছে, একদম মিউজিয়ামে রাখার মতো। রিয়েলি থ্যাংক ইউ সো মাচ, আই এম রিয়েলি গ্ল্যাড দ্যাট ইউ লাইকড ইট। আই লাভড ইট। থ্যাংক ইউ, আপনাকে অনেক প্যারা দিচ্ছি, মনে হচ্ছে ইটস অ্যান এন্ড অফ এরা। বাট এটাতে তো ইকুয়ালি আপনারও অনেক কন্ট্রিবিউশন আছে। অল ক্রেডিটস গোস টু ইউ। থ্যাংক ইউ। নো ওয়ারিজ। অর্চিকে আমার থেকে হাই দিবেন, আর অফকোর্স ও যখন হ্যাঁ বলবে আমাকে সাথে সাথে জানাবেন, বিকজ আই নিড টু আপলোড আ পিকচার অফ দিস অন ফেসবুক। ডেফিনেটলি। বাই তাহলে। আচ্ছা, ওকে দেন, বাই। বাই। আপা সায়রা ম্যাডামের একটা পার্সেল আসছে। সাইরা, তোর একটা পার্সেল এসছে। হাই তাসির, আপনাকে যে পার্সেলটা পাঠিয়েছিলাম ওইটা আবার আমার কাছেই ফেরত এসেছে। সো আই ওয়াজ জাস্ট ওয়ান্ডারিং ইফ এভরিথিং ইজ ওকে। নাথিং ইজ ওকে। মানে কি হয়েছে? হ্যালো, I asked her out and what happened? and she doesn't want to be with me. I am so sorry to hear that, but I still don't understand যে আমার কাছে কেন বক্সটা পাঠিয়েছেন। Oh, I want you to keep this. Consider it as a gift. আরে না, এটা আমি কেন রাখবো? সারা দেখেন, এই বক্সের প্রত্যেকটা জিনিস আপনি অনেক কষ্ট করে খুঁজে খুঁজে তারপর কিনেছেন, অনেক এফোর্ট দিয়েছেন, এন্ড আমি চাই না এটা আসলে নষ্ট হোক। এটা আমার কাছে থাকার চাইতে আপনার কাছে যত্ন থাকবে। তাসির, I understand, but I'm sorry, I cannot keep this. স্যার শুনেন, আমি না অলরেডি একবার রিজেক্টেড হয়েছি, এখন আপনি আমাকে প্লিজ মিজারেবল ফিল করেন না। আচ্ছা, at least let me refund you for this. কেন? আপনি কেন রিফান্ড করবেন? আমি তো আপনাকে আস্ক আউট করি নাই। আপনি যেটা করতে পারেন, আমাকে এক কাপ কফি খাওয়াতে পারেন, আই উইল বি হ্যাপি। কিন্তু তাসির, দেখেন স্যার, এখন যদি আপনি আবার আমাকে এটা রিটার্ন করেন, আমি কিন্তু ফেসবুকে আপনার পেজে নেগেটিভ রিভিউ দিব। I really don't. দোস্ত ওঠ, ওঠ। এগুলো করিস না দোস্ত, ভালো লাগতেছে না। মামা চল বাইর হ, বাসা দিয়ে একটু বাইর হ। তুই বাইরে হ, ভালো লাগে না আমার। কি হাল এক মায়া নিয়ে দেবদাস হয়ে বৈশা রইছস, বুঝলাম না তো। ভাল লাগে না, ভাল লাগে না শুরু করছস। আমি তোরে বলছি আমার উদ্ধার করতে আসতে। আসছে আমার উদ্ধার করতে। হাই সায়রা, ফাইনালি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলেন তাহলে? তাসির, বল। তাসির চল বের হই। Finally and for the first time ever, পেজ থেকে কেউ প্রোফাইল পর্যন্ত অ্যাক্সেস পেল। আরে কি এক হালার ক্রাফটসের পেজ নিয়ে পড়ে রইছে, এগুলো দিয়ে হালার কি বানাও তোমরা? আই গেস আই এম স্পেশাল। হ্যাঁ, খুব স্পেশাল। স্টকার? স্টক করা এখনো স্টার্ট করি নাই তো। রেকমেন্ড করব না, বোর্ড হবেন। আপনি অনেক কিছুই হতে পারেন, বাট বোরিং ডেফিনেটলি না। একটুতে এত কিছু বুঝে গেলেন? হ্যাঁ, এক ধরনের ট্যালেন্ট বলতে পারেন এটা আমার। খুব বেকার ট্যালেন্ট। আই উড অ্যাডভাইস অন্য কোনো হবিতে টাইম ইনভেস্ট করেন। ভাবতেছি আমিও একটা ক্রাফটের পেজ দিব, যেখানে ছ্যাঁকা খাওয়াদের জন্য গিফট বক্স বানানো হবে। আইডিয়াটা খারাপ না, মেরে দিচ্ছি। কালকে থেকে ব্রোকেন হার্ট বক্স সেল করব। আপনি কিন্তু অনেক সুন্দর করে কথা বলেন। শুধু কথা পর্যন্তই সুন্দর। যারা সুন্দর করে কথা বলে, আমার বিশ্বাস তারা মানুষ হিসেবে আরো বেশি সুন্দর।
কি রে? আমার নাম দিয়ে কিছু খেয়ে নেন। আপনার নাম বলার পরে তো আরো ডাবল দাম যাচ্ছে। তাহলে তো নিজে আপনাকে লাঞ্চ ট্রিট দেওয়া লাগবে। কবে ফ্রি আপনি? এখন ইভেন্টের অনেক প্রেশার যাচ্ছে, এই উইকেন্ডে একসাথে 4টা। সরি দোস্ত। কি করেন, ঘুমান না কেন? আপনার প্রোফাইলে ঢুকেছিলাম, আপনার কোনো ছবি নেই কেন? যেন আপনার মতন মানুষ স্টক করতে গিয়ে বোর্ড হয়ে ঘুমায় পড়ে। সো আমাদের দেখা হচ্ছে কবে? ইউ ও মি আ কফি, রিমেম্বার? দেখা মানে হাউ অ্যাবাউট দিস actually- ফ্রাইডে? ফ্রাইডেতে নিশ্চয়ই আপনার অফিস নেই। এই ফ্রাইডে না, এই ফ্রাইডেতে আমার একটা ইভেন্ট আছে। ইনফ্যাক্ট এই পুরো উইকেই আমি একদম সোয়াম্পড। আই এম সরি। তাহলে হোয়াট অ্যাবাউট নেক্সট উইক? আপনি বলেন আপনি কবে ফ্রি? হ্যাঁ হ্যাঁ জানাবো, বাট শুনেন না, এই ফ্রাইডেতে যে ইভেন্টটা করতে যাচ্ছি ভেরি ইন্টারেস্টিং। ক্লায়েন্ট পা থেকে মাথা পর্যন্ত সবকিছু বললেন। সায়রা, আমার মনে হয় আমরা এই আপনি আপনি বিজনেসটা বাদ দিই। আই থিংক উই হ্যাভ পাস দ্যাট নাও। আচ্ছা সো বলো, কেমন গেল সারাদিন? ভালো। তুমি কি করলা? আমি তো মিস করছি তোমাকে। হাউ অ্যাবাউট ইউ? সোশ্যাল মিডিয়াতে একটা মানুষ এত ইনঅ্যাক্টিভ কিভাবে থাকে? আমি স্ক্রিনের চেয়ে বেশি রিয়ালিটি প্রেফার করি। আমার ক্যামেরা নষ্ট, আমি তোমাকে ফোনে কল দিই। দোস্ত, তুই যে প্রেম করতেছিস ওই মায়ের সাথে, তুই কি শিওর? আই মিন, তুই দেখা করতে চাইলে দেখা করে না, ভিডিও কল দিলে ইগনোর করে। ওর তো সোশ্যাল মিডিয়াতে কোনো ছবিই নাই। দেখ, আবার ব্যাডামেরার লগে প্রেম করিস না। আমি তেমন ফুটবল ফলো করি না, বাট তামান্না সায়রা। অনেক দেখে। সায়রা, সরি তোমাকে আমি ইন্টারাপ্ট করতেছি, কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। প্লিজ লেটস মিট। উফ তাসির, নট দিস अगेन। মানে কেন, কি সমস্যা? না মানে আমরা লাস্ট 3 মাস ধরে কথা বলতেছি, আমি এখন পর্যন্ত তোমাকে দেখি নাই। মানে এই যুগে এসে কেউ ব্লাইন্ড ডেট করে? তোমার একটা ছবি নাই ফেসবুকে, ইনস্টাগ্রামে একটা বাটারফ্লাইয়ের ছবি দিয়ে রাখছো। আরে বাদ দাও না, জানো আজকে একটা ক্লায়েন্টের জন্য এত সুন্দর একটা ভিন্টেজ পোস্টার ডিজাইন করছি। আই হ্যাভ নেভার ডান এনিথিং লাইক দিস বিফোর। আমি একটু নার্ভাস ছিলাম, বাট ইট টার্ন আমি আউট এটা প্রিটি নোটিস ওকে। করছি, প্রত্যেকবার আমি এই টপিকটা তুললেই তুমি আমাকে ইগনোর করো, কমপ্লিটলি অ্যাভয়েড করো। মানে মিট করতে কি প্রবলেম? আমি তোমাকে বলতাম না জাস্ট নেক্সট উইকে আমার বার্থডে, দ্যাটস হোয়াই আই সো ওয়ান্ট টু মিট ইউ। তাসির শোনো, whatever this is between us feels perfect. এমনি থাকতে দাও না, আমি চাই না যেন এই বাবলটা নষ্ট হোক। সারা, কি বলতেছো? কি নষ্ট হবে? লাইক isn't it so beautiful? লাইক তোমার সাথে কথা বলা, comes to know each other for past 3 months. তোমার সাথে টাইম স্পেন্ড করা, this feels so amazing. I never felt anything like this for anyone. Trust me, Saira. না বাট Please let's meet. তাসির, এটা আর আপাতত ডিসকাস না করি প্লিজ। সারা, আমি না তোমাকে বলতাম না আসলে। লাইক এতবার বলছি, নিজেকে ছ্যাচরা মনে হইতেছে, বাট অনলি বিকজ অফ মাই বার্থডে আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি। রেস্ট ইজ আপ টু ইউ। সারা, ইটস বিন 3 months. প্লিজ। আচ্ছা ফাইন, লেটস মিট। Sure? Great. Thank you. Okay. Then next Friday 1:38 East ব্রাঞ্চ করতেছি আমরা একসাথে। প্লিজ ডোন্ট ক্যান্সেল। তামান্না ক্যান্সেল করে দেই। আরে কি যাতা বলতেছো? যাতা মানে জাস্ট লুক এট মি। সায়রা,
তুমি ওভারথিংক করতেছো। তো ওভারসাইজড হয়ে ওভারথিংক করবো না? আরে 3 মাস ধরে কথা বলতেছো, এখন জাস্ট দেখা তো করো। তাসির, ও হাই, হাই। হ্যালো, হাই। প্লিজ হ্যাভ আ সিট। Oh, thank you. This is for you. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, Happy থ্যাংক ইউ সো birthday. See, I didn't cancel. Yeah, I can see that. That's for you. Oh, wow. These are beautiful. Thank you. You are welcome. And thanks for the cake. আসলেই দরকার ছিল। না না, of course দরকার ছিল, তোমার বার্থডে। Very So sweet special. of you. Wait, excuse me. তোমাকে চাই নাকি চাই না, আমি বুঝি না নিজেরই মন। তোমার কথায় এ মুখে হাসি লেগে কেন থাকে সারাক্ষণ। তোমাকে চাই নাকি চাই না, আমি বুঝি না নিজেরই মন। তোমার কথায় এ মুখে হাসি লেগে কেন থাকে সারাক্ষণ। কেন আমি ডেকে আনি তোমারই ভাবনা, বলো সারাদিন। কত কথা বাকি থাকে, শেষ হবে না যেন কোনোদিন। তুমি আছো আমার মনে, পাখিদের গান সুর বাজে কানে। তোমার কথা ভেবে ভেবে সকাল দুপুর বিকেল সন্ধ্যা নামে। তোমাকে চাই নাকি চাই না, আমি বুঝি না নিজেরই মন। সো এটা তোমার বাসা? না, অ্যাকচুয়ালি ওই যে 2টা বিল্ডিং পরে সামনে। ও তাহলে চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। না না না, লেট নাইট, ছেলে মেয়ে, বাসার গার্ড, Got it. শুধু টক অফ দ্য টাউন টুমরো। Completely got it. হ্যাঁ, এনিওয়ে লেট হচ্ছে। Yeah, sure. Bye. বাই। Take care. তাসির, Yeah. হ্যাঁ, দিস ইজ ফর ইউ। সারা এসবের একেবারেই না না, অফকোর্স দরকার ছিল, প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি থ্যাংক ইউ। তুমি জানো আমি না সারা জীবনে বেসিক্যালি ইনভিজিবল ছিলাম, আর যখনই অ্যাটেনশন পাইছি আই গট ইট ফর অল দ্য রং রিজনস। আমাকে অনেকজন অনেকবার অনেকভাবে এটা রিমাইন্ডার দিয়েছে যে গাইজ লাইক ইউ ডোন্ট ফল ফর গার্লস হু লুক লাইক মি। I guess what I'm trying to say is maybe জীবনে এই ফার্স্ট টাইম I feel seen for all the right reasons. থ্যাংক ইউ। এনিওয়ে তোমার হ্যাঁ, বাসায় পৌঁছায় জানাইও, অ্যান্ড আর কিছু?
Drive safe. Yes, ma'am. Bye. Bye. Happy birthday, Tasir. I loved it. আরে 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 এত খুশি কেন আজকে? আজকে কি আমি হয়েছে? অনেক খুশি। কি রান্না করছো? সব খাবো, করলাও খাবো। Mm. নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। তোমার ফোনটা একটু নেই নাও। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে কিরে কিছু হইছে? না। থ্যাংক ইউ। কিরে
আরে কাপড় কেনার জন্য যদি আমার ওর কাছেই যেতে হয় তাহলে তো আমি নিউ মার্কেট থেকে কাপড় কিনে বানাতে পারি না। আমার কথা হচ্ছে আমি যদি থান কাপড় দিয়ে বানাতে পারি তাহলে কেন আমি থান। সাইরা, ওর ফোন দেওয়া থাকলে অলরেডি ফোন দিত। এমন ছেলে আমি বহুত দেখছি, ও শুধু তোমার সাথে টাইম পাস করছে। এখন দেখো নতুন নাম্বার, নতুন আইডি, নতুন আইডেন্টিটি, সবকিছু নতুন করে নতুন মেয়ে পটাচ্ছে। কিন্তু তামান্না, ওর সাথে আমি এতদিন কথা বললাম, আমার এরকম খারাপ কিছু মনে হয় নাই। তুমি এখনো দুনিয়াই দেখো নাই রে বাবা। আচ্ছা তামান্না, তোমার কি মনে হয় যে ওর আমাকে দেখে পছন্দ হয় নাই, এই জন্য এরকম করতেছে? এরকম একটা ফালতু ছেলের জন্য তুমি তোমার সেলফ এস্টিম নষ্ট করবা? আমার সাথে কেউ এরকম করলে আমি ওর বাসার নিচে গিয়ে 2টা চড় থাপড় মেরে আসতাম। এই, তুমি ওর বাসার অ্যাড্রেস জানো না? বক্সটা কই ডেলিভারি করছিলা? ওর বাসা না, ওর ফ্রেন্ডের একটা নাম্বার দিছিল, নীরব। ওকে ফোন দিব? ফোন দাও, ওরে ফোন দিয়ে জিজ্ঞেস করো অ্যাড্রেস। ওরে না পাইলে ওর বন্ধুরে গারাবো। শালা বাট্টা। আমার এসব একদম ভালোই লাগে না। আপনি তাকে আছেন কেন? ছেলে মানুষের জাতি খারাপ। হ্যালো, হাই নীরব, আমি সাইরা। সায়রা? কোন সায়রা? ইউ মে নট নো মি, বাট আমি সাইরা, তাহসিরের ফ্রেন্ড। অ্যাকচুয়ালি কিছুদিন আগে আমার তার সাথে দেখা হয়েছিল, অ্যান্ড এভার সিন্স দেন আই হ্যাভ বিন ট্রাইং টু রিচ আউট টু হিম, বাট ওর ফেসবুক, ইনস্টা, মানে কোথাও ওকে পাচ্ছি না আর কি। সো আই ওয়াজ জাস্ট ওয়ান্ডারিং ইফ ইউ নিউ ওয়ের হি ইজ। তাহসির? ও তো নাই। ও নাই? নাই মানে ও কই? নীরব, সায়রা, ও তো হসপিটালে। ও হসপিটালে? কেন? ক্যান্সার। ওর ক্যান্সার হয়েছে। হোয়াট? তাহসিরের ক্যান্সার? না, আসলে তোমার সাথে দেখা করে আসার পরে ওই রাতেই হি গট রিয়েলি সিক। ওকে ওই রাতেই হসপিটালাইজ করা হয়, এরপর ইমিডিয়েটলি ওকে অ্যাব্রোডে নিয়ে যাওয়া হয়। ওর কন্ডিশন খুব ক্রিটিক্যাল ছিল সারা, তাই কাউকে কিছু জানানো হয় নাই। হুট করে কোত্থেকে কি হয়ে গেল। বাট নীরব, আমার সেদিন তার সাথে দেখা হয়েছে, হি ওয়াজ পারফেক্টলি ফাইন, আর ও আমাকে কিছু বললো না তো এটা নিয়ে। আসলে আমরাও তো কিছু বুঝতে পারি নাই। হি ওয়াজ পারফেক্টলি ফাইন, কিভাবে যে কি হয়ে গেল। কোন হসপিটালে, কোথায় ট্রিটমেন্ট নিচ্ছে? ওকে তো আঙ্কেল আন্টি চেন্নাই নিয়ে গেছে। সায়রা, আমি একটু বাইরে, তো আমি পরে কথা বলি, কোনো আপডেট পেলে তোমাকে ডেফিনেটলি জানাবো। বাই। মানুষের লাইফে কখন কি ঘটে যায় এগুলো কি আমাদের হাতে থাকে বলো? তামান্না, আমার মাঝে মাঝে মনে হয় যে আমি আনলাকি। সায়রা, এগুলা কি বলো তুমি? ছোটবেলার থেকে আমি আব্বুর সাথে সবচেয়ে বেশি অ্যাটাচ ছিলাম। আব্বুরও ক্যান্সার হলো, এত আর্লি আমাদেরকে ছেড়ে চলে গেল। আর এত বছর পর একটা ছেলের সাথে এইভাবে অ্যাটাচমেন্ট হলো। আর ক্যান্সার তো আর ওভারনাইট হয় না। ও আগে থেকেই অসুস্থ ছিল, সিমটমটা জাস্ট দেরি করে ডিটেক্ট হয়েছে। তুমি নিজের উপরে দোষ দিও না। তুমি ওর জন্য দোয়া করতে থাকো, আমার মনে হয় এটাই সবচেয়ে বেস্ট হয়।
কি রে, তোর কিছু হয়েছে? মন খারাপ? আব্বুকে অনেক মিস করতেছি। সবাই চিরদিন থাকে না, আমি তো আছি, ঠিক হয়ে যাবে। মন খারাপ করে না রে মা। তোর বাবা তোকে খুব ভালোবাসতো রে। হ্যালো, হাই নীরব। হ্যাঁ, তাসিরের কি অবস্থা, কিছু জানতে পারছো? আমি আসলে কিভাবে বলবো, তাসির ইজ নো মোর। অনেক চেষ্টা করা হয়েছে, ডক্টররা অনেক ট্রাই করছে, কিন্তু ক্যান্সার লাস্ট স্টেজে ছিল, সো কিছু করা যায় না। আঙ্কেল আন্টি খুব ভেঙে পড়ছে। সারা, নিউজটা পাওয়ার পর থেকে আই হ্যাভ নট বিন মাইসেলফ। ব্যাপারটা প্রসেসই করতে পারি নাই। ইজ মাই বেস্ট ফ্রেন্ড। আমার বেস্ট ফ্রেন্ড এখানে শুয়ে আছে, মাটির নিচে শুয়ে আছে। চলো, তুমি যাও, আমি আরো কিছুক্ষণ থাকতে চাই। Sarah, Tassil left with the best memories because of you. Thank you. Thank you for coming to his life. কোশ্চেন ফাইলগুলো সব পাঠালেন আমার সকাল থেকে, বুঝলাম না। এই ছেলে, জি তোমার আপা কোথায়? চলে আসছে, আমি পাঠাচ্ছি, আপনি বসেন প্লিজ। হ্যাঁ, সকাল থেকে করছোটা কি আমার বলো তো তোমরা, আমি বুঝি না তোমার কাজ। আপু লাস্ট কয়েকটা পেমেন্ট বাকি, কি করব? ফাইন্যান্সকে একটু জানাও না। আচ্ছা, আর খুলনা থেকে একটা ক্লায়েন্ট বাজেট নাই কিন্তু বারবার প্লিজ প্লিজ করতেছে। ওইটা বাদ দিয়ে দাও, সময় হবে না। এই ডেটটা একটু ইমেল করো Okay, ফাস্ট। ঠিক আছে। আর আপু, রহমান সাহেব নামের একজন ক্লায়েন্ট আসছে, পুরানো ক্লায়েন্ট, আমি রুমে বসাইছি। রহমান আঙ্কেল আসছে? ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। আপু আপু দাঁড়াও 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 দাঁড়াও। রহমান আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো সালাম, আছেন? ভালো আছি। আই এম সো সরি, একটু লেট না হয়ে না গেল। ঠিক আছে, সরি, আমি অ্যাপয়েন্টমেন্ট না নিয়েই ডিরেক্ট চলে এসেছি। না না আঙ্কেল, ইউ আর অলওয়েজ ওয়েলকাম, বলেন না প্লিজ। এক মিনিট, প্রিয়ন্তী, হাই সাইরা। হাই, কি অবস্থা? বড় আপু যাওয়ার পর তো তুমি আমাদের
বলেই গেছো। না না, আমি সবসময় ইনস্টাগ্রামে দেখি। জানো আপু তো কানাডায় সেটেল হয়ে গেছে। হ্যাঁ, আই স। আপু গেস ইজ গেটিং ম্যারিড। মি দেখো। ওয়াও, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আমি তো বাবাকে রোজ বলি তোমাকে কল দিতে। শোনো না, নেক্সট মান্থ আমার ইভেন্ট এন্ড ইউ হ্যাভ টু প্ল্যান ইট। আমি কিচ্ছু জানি না। আপুটা কিন্তু তুমি প্ল্যান করছিলে, আমারটাও কিন্তু করতে নেক্সট হবে। মান্থ? হ্যাঁ প্লিজ প্লিজ প্লিজ, তুমি না করবে না আমাকে? না না না, অফ কোর্স। এই পলাশ, নিকিতা, এই যে রহমান আঙ্কেল, ওনার মেয়ে প্রিয়ন্তি। হাই। নেক্সট মান্থ ওর ওয়েডিং ইভেন্ট আমরাই করব, সো একটা কুইক মিটিং করে ফেলি, ব্রিফটা নিয়ে নে। আপু আমি কিন্তু ডেস্টিনেশন ওয়েডিং চাই। অলরেডি আমি কিছু ভেন্যুস দেখেছি এন্ড তোমরাও প্লিজ আমাকে একটু সাজেস্ট করো। হ্যাঁ, আর আমার অল্প কিছু আইডিয়াস আছে, আমি একটু শেয়ার করতে চাই। ওকে। এই যে এরকম একটা ঝর্ণা কিন্তু একদম মাস্ট। এন্ড ফ্ল্যামিঙ্গোস, প্লিজ, আই লাভ ফ্ল্যামিঙ্গোস। এন্ড হোয়াট অ্যাবাউট সোয়ান্স? লাইক ফিমেল সোয়ান্স এর উপর আমার নাম লেখা থাকবে প্রিয়ন্তি রহমান, আর মেল সোয়ান্স এর উপর আমার ফিয়ান্সের নাম। কিউট না? আর একটা কাওয়ালি নাইট কিন্তু লাগবে। হ্যাঁ, ওই যে ওই গানটা বাজবে, না 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 না, আর সারাক্ষণ সোয়ান্স গুলার পাখাটা ফ্ল্যাপ করতে থাকবে। পসিবল? পসিবল। পসিবল পসিবল। আচ্ছা, সুইমিং পুলের উপরে কি একটা স্টেজ বসানো পসিবল? সো টু সামারাইজ, 13 তারিখ সব গেস্ট রিসোর্টে আসছে, 14 তারিখ আপনার হলুদ এবং 15 তারিখ বিয়ে হয়ে যাচ্ছে। ওই দিনই অ্যাক্ট। হ্যাঁ, ওই দিনই আমার 3 ইয়ার্স অ্যানিভার্সারি। সো এক্সাইটিং। কান্ট ওয়েট। পরদিন যাবে না, এটা এখানে গেলে। ও, উই ক্যান নট ডু দিস সারা, জাস্ট ক্যান নট। তাই তো দেখতেছি। কেমনে কি বলো? 8, 9, 10 পুরা বুকড। এর আগের 3 দিনও তোমার পুরা ইভেন্ট আছে। হাউ? কেমনে? আচ্ছা শোনো, আমার মনে হয় নাইমার ইভেন্টের অনেক বড় অ্যারেঞ্জমেন্ট আছে, ওটা পুরোপুরি আমি টেক ওভার করতেছি, আর তুমি নিকিতা সোহান মিলে প্রিয়ন্তিরটা প্রেপ করো। আরে 3 জন মিলে কেমনে করতে, মানে কি বলতেছো সায়রা? তুমি দেখতেছো আচ্ছা সবকিছু পলাশ, এখানে। দাঁড়াও, আমি তো এক্সিকিউশনের সময় থাকবো, তোমরা প্ল্যানিংটা স্টার্ট করো। আর কত রিলায়েবল টিম মেম্বারস, সমস্যা কি এখন? রিলায়েবল 24 ঘন্টায় 48 বার চুষে। দেখো, আমি তো 12 তারিখে তোমাদেরকে জয়েন করবই, আর রহমান আঙ্কেল অনেক পুরানো ক্লায়েন্ট, উই হ্যাভ টু ডু দিস ফর হিম। তুই জন্য প্রেসার নিব নাকি? মানে হাউ? দেখো অবস্থাটা একবার ভাই। দেখছি পলাশ। নিকিতা, উই আর ডুইং দিস। এই ইভেন্টের কোনো গ্রুপে, হোয়াটসঅ্যাপে, ইমেলে আমাকে রাখবা না প্লিজ। দিস ইজ অল হিম। না সায়রা প্লিজ, আমি এটা করব না। পলাশ, ইউ গট দিস। সায়রা না, আমি এটা করব না। থ্যাংক ইউ সায়রা, পলাশ। সায়রা প্লিজ। সায়রা আমি এটা করব না। সায়রা প্লিজ। আসসালামু আলাইকুম। এই যে আপনাদের রুম নাম্বার 502, আপনারা আগান, আমাদের সহকারীরা আছে। আগান, আমি বাকিদের নিয়ে আসছি। জি, এই যে আসসালামু আলাইকুম, ওয়েলকাম ওয়েলকাম। আসুন, 502 নাম্বার রুম, আপনারা আগান, আমি পিছে আছি। সুন্দর, পুরো সুইজারল্যান্ড। ম্যাম কিছু লাগবে? কি মেয়ে, এটা দিয়ে বিদেশে ফোন দিচ্ছি, বাসায় ফোন দিচ্ছি, ফোন যাচ্ছে না। দাও তোমার এটা দাও। ম্যাম এটা কি? আরে লাইটগুলো একটু নিচে নামাও না। হ্যাঁ ভাই, কোন দিকে ডানে স্যার। ডানে? আর মাথার উপর লাগাও। আপনার গেস্টদেরকে বলেন হাইজিন মেইনটেইন করতে, প্লিজ হাইজিন। প্লিজ। লাগতেছে ভাই। বলো বস, আপনি যে গেস্ট আনতে পাঠাইছেন, এখানে একটু সমস্যা আছে। কি ঝামেলা? আপনি বলছিলেন 10-12 জনের একটা পরিবার আসবে, এই জন্য তো আমি গাড়িটা নিয়ে আসছি। এখন আমি তো গাড়ি আনছি 10 সিটের, কিন্তু মানুষ তো 20-25 জন। ঝামেলাটা কি নিয়ে আসো? কি করে আপনি এই গাড়িতে আমি কেমনে নিয়ে যাবো? এই ছেলে, এটা কি গাড়ি এনেছো? দেখেছো সবাই দাঁড়িয়ে আছে, আর এখানে আমি বসবো কোথায়? কেন এই গাড়ি এনেছো? প্লিজ আন্টি, আপনি যান, আমি দেখতেছি, এটা দেখতেছি, যান, আপনি যান। হ্যালো। হ্যাঁ সায়রা। হ্যাঁ পলাশ, কি অবস্থা? হ্যাঁ কই তুমি? এই তো কাছাকাছি চলে আসছে অলমোস্ট। তাহলে গেটে আসো, দাঁড়াও আমি আসতেছি। দুনিয়ার কাজ, মাথা খারাপ হয়ে যেতেছে ভাই। আরে এই তো চলে আসছি।
সুন্দর সুন্দর জি। আর সোজা সোজা তাকান ভাই, ক্যামেরায় ক্যামেরায়। ভাই বাই 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 তাকান ভাই আমার দিকে। হ্যালো ভাই, বাই তাকান। কোন দিকে তাকায় আছেন ভাই? বাই তাকান ভাই আমার দিকে, এই যে ক্যামেরায় ক্যামেরায় লেন্সে। আরে আরে আমি তো ভাই বাইরে তাকাচ্ছি, দেখেন না। হ্যাঁ ঢুকছো? হ্যাঁ মাত্র ঢুকলাম তো, কই তোমরা? আমি যে স্টেজের কাছে, স্টেজের কাজ চলতেছে। আমি আসলে আন্ডার এস্টিমেট করছিলাম তোমাদেরকে, তুমি তো সব অনেক সময় বেশি। আন্ডারএস্টিমেট করো আমাকে। লল। আচ্ছা ওকে, জলদি এসো, জলদি এসো। আসতেছি, গেটের এখানেই আছি। চলে আসো, চলে আসো। হাই। ভালো, বাট আমার ছবি তোলার জন্য কিন্তু ক্লায়েন্ট টাকা দিবে না। সাইরা, সবকিছু কি টাকার জন্য হয় নাকি? দেখো ছবিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, তাই না? আসলে সুন্দর হয়েছে। হুম। আই মিন সবকিছুই ভালো এক্সেপ্ট তোমার ছবির সাবজেক্টটা। সাইরা, রুমের চাবিটা আনছো? থ্যাংক ইউ, বাই। কাম অন। এইবার পছন্দ করে নাই? এই, তোর ম্যাডামের সমস্যা কি? কি চাই ও? জানি না, ওগুলো একটু এমনই, কাজ বাজের কথা ছাড়া বেশি কথা বলে না। ভাই আপনি একটু এন্ট্রিটা কভার করেন না, বরপক্ষ চলে আসছে অলমোস্ট। কি? এন্ট্রিটা কভার করেন, বরপক্ষ চলে আসছে অলমোস্ট। না না না, আমি ভাই যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। অনেক বেলা যাচ্ছি ভাই। ঠিক আছে, এইদিকে তাকাবো। হাই, আই এম প্রিয়ন্তি, দ্য ব্রাইড আই গেস। আমার না এখনো বিশ্বাস হচ্ছে না, বাট মাই বিগ ডে ইজ হ্যাপেনিং ফাইনালি। আমরা সবাই আজকে গ্রিন ভিউ গলফ রিসর্টে আছি, মাই ড্রিম ডেস্টিনেশন ওয়েডিং উইথ মাই ড্রিম ম্যান। এন্ড ওয়্যার ইজ হি আপু? হ্যাঁ, closer than you think.
সারা তুই আমার একটা কথা শোন, তুই এখনই ইভেন্টটা ছাড়, আর এই শালাকে এখনই তুই ফ্রড কেসে জেলে ভর। আমি যদি দেশে থাকতাম তোকে কতবার বলছি এই শালাটা একটা ফ্রড, তুই ওর সাথে মিশিস না, শালাটা বাটপার। এই চোরের বাচ্চাকে এখনই তুই এক্সপোজ কর, ওকে এক্সপোজ করে সবাইকে জানো কত বড় একটা শয়তানি করছে। আমি বুঝি না, একটা ছেলে বললো মারা গেছে, সে আবার কোথা থেকে আসে? ও তো তোর সাথে অনেক বড় একটা ফ্রড করছে, আর তুই নিজেকে এই ছেলের জন্য ছোট ফিল করা শুরু করছিলি। কি মনে করছে এই ছেলে যে তার যা তা করবে আর পার পেয়ে যাবে? এটা কোনোভাবে ছাড় দেওয়া যাবে না, ওকে তো ধরতেই হবে। শোন আমার কথা, পরে ফোন আরে শোন, দিচ্ছি। শোন, হ্যালো। বর দেখছো? ফান লাভিং, চার্ম আছে। দে মেক আ গুড কাপল। I have seen better. হুম? কিছু না। আরে কই? আসসালামু আলাইকুম। এত লেট? ওয়ালাইকুম আসসালাম। তুমি ফটোগ্রাফার না? ইয়েস, জি জি। আমাকে কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে দাও। আমার ছবি? ক্যামেরা ফেস দারুণ। হ্যাঁ হ্যাঁ, ভালো। বাট আই এম এক্সট্রিমলি সরি, আমার তো ক্যামেরা। আপনি আপনি একটু দাঁড়ান। নো আমি নিড। আমার আছে স্যামসাং 15 প্রো ম্যাক্স, এটাতে খুব সুন্দর ছবি আসে। স্যামসাং 15 প্রো ম্যাক্স। হ্যাঁ। শিওর, আপনি দাঁড়ান, আমি তুলে দিচ্ছি আন্টি। আন্টি, oh God, no. By the way, I'm Siju Bhabi, but you can call me Apu, okay? ওকে। আমার ধারণা তুমি আমার চেয়ে মাত্র 2.5 বছরের ছোট হবে। Doesn't matter. Doesn't matter. Yeah, of course. Ready? Okay. Oh. দেখি, স্মাইল Wow. প্লিজ। ওয়াও, সুন্দর আসছে, সুন্দর আসছে। নাইস পোজ, নাইস পোজ। Shit, I'm so dead. সায়রা কি প্রিয়ন্তীর ফ্রেন্ড? নো আইডিয়া দোস্ত। ও কি প্রিয়ন্তীর কাজিন? আই হ্যাভ নো ক্লু। তাহলে কি তোর কাজিন? Then what the hell is she doing here? আমি জানি না। হ্যালো, নীরব, you may not know me, but আমি সায়রা, কোন সায়রা? তাহসিরের ফ্রেন্ড। অ্যাকচুয়ালি কিছুদিন আগে আমার তার সাথে দেখা হয়েছিল, and ever since then I've been trying to reach out to him, but ওর ফেসবুক, ইনস্টা, মানে কোথাও ওকে পাচ্ছি না আর কি। So I was just wondering if you knew where he is. সায়রা তো নাম্বার পেছে করতে আমি কিছু নিব। পালামি নাই তো প্লিজ। তাসির তো নাই। ও নাই, মানে কই? চলে গেছে ঢাকার বাইরে। মানে ও তো হসপিটালে। ও হসপিটালে? কেন? হসপিটালে কি? মানে স্যার, আমি কিভাবে বলবো তোমাকে? ওই দিন রাতে, মানে তোমার সাথে দেখা করে আসার পরে ওই রাতেই হি গট ভেরি সিক। ওকে ইমিডিয়েটলি হসপিটালাইজ করা হয়, আর কিছু টেস্ট দেয়, আর টেস্টের রেজাল্টে আসলে ধরা পড়ে ওর ক্যান্সার হয়েছে। হোয়াট? তাহসিরের ক্যান্সার? হ্যাঁ, মানে আমরাও তো বিশ্বাস করতে পারি নাই। পরে ইমিডিয়েটলি ওকে অ্যাব্রোডে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। কেন? খুবই ক্রিটিক্যাল কন্ডিশন ছিল ওর। সো কোন হসপিটালে, কোথায় ট্রিটমেন্ট নিচ্ছে? হ্যালো নীরব, শুনতেছো? ও তো চেন্নাইতে নিয়ে গেছে ওকে। মানে আচ্ছা, আঙ্কেল আন্টি কিছু বলে আনলে চিনো ওকে? বাট নীরব, ও তো কিছুদিন আগে অ্যাকচুয়ালি অসুস্থ ছিল। তুমি সায়রা, কি বলতেছো আমি না একটু এসব? বাইরে, এভাবে পরে কি কথা করে বলি। একটা মানুষ অসুস্থ হয়ে যেতে পারে? তুমি ওর প্লিজ কোনো কন্টাক্ট। কি বেটা? আমার ক্যান্সার। আর কিছু বলতে পারলা না তুমি? আমি কি বলবো আর? এখন সব দোষ আমার। ও র্যান্ডম কোশ্চেন করতেছে, র্যান্ডম কোশ্চেন। অন্য কিছু বলতি দোস্ত, অন্য কিছু বলতি। হ্যাঁ, সব দোষ আমার হয়ে গেছে তো এখন হালার। নিজে 2 দিন আগে ডেট কইরা আসলা, আমার সাথে এসে কি বললা তুমি তখন? নাকামি করে বললা, হ্যাঁ এই মেয়েরা আমি কেমনে ফেস করব? আমার ভুল হয়েছে, তোমারে বলছি আমার ভুল হয়েছে, সরি। শোন, আমি যা বলছি তোর ভালোর জন্য বলছি, মত না। তুই 2 দিন পর এমনিতেই বাইরে চলে যাবি মাস্টার্সের জন্য। সায়রা তোর খোঁজ খবর নেবে অল্প কিছুদিন, তারপর ভুলে যাবে। তুই এক কাজ কর, ফোনে ফেসবুক আইডিটা পার্মানেন্টলি ডিলিট কর। সিমটা ফালায় দে না বন্ধ কইরা। ট্রাস্ট মি।
শুনেছি ছেলে নাকি ইঞ্জিনিয়ার। আরে দূর, বাবার মেলা টাকা। কিসের টাকা? আমার ছেলের সাথে যদি বিয়ে হতো এই মেয়ের, পা থেকে মাথা পর্যন্ত গোল্ড দিয়ে মুড়িয়ে রাখতাম। শুধু গোল্ডই দেখা যেত, মেয়েকে আর খুঁজে পাওয়া যেত না। আর এখন যা পড়ে আছে সব কিন্তু ইমিটেশন। Baby. I missed you so much. I missed you too. I missed you a lot. তুমি মিস করছো আমাকে? অনেক বেশি। আমার কথা শোনো। দাঁড়াও না, সায়রা আপু ফোন দিছে। হ্যালো আপু। হ্যাঁ প্রিয়ন্তি, কই বিজি? আমি তো উপরে। কেন? একটু কথা ছিল, নিচে আসো। হ্যাঁ একটু আর্জেন্সি ছিল তাই। আপু, কোনো প্রবলেম হয়েছে? আসবো? হ্যাঁ, একটা জিনিস তোমার সাথে ডিসকাস করা লাগতো, একটু তাড়াতাড়ি আসো, জরুরি। আসবো? হ্যাঁ জলদি আসো, স্টেজের সামনে। আচ্ছা। খুব বড় ঝামেলা হয়েছে, তাড়াতাড়ি আসো। হ্যাঁ আসো। আচ্ছা শুনো, হ্যাঁ সায়রা আপু আমাকে ডাকতেছে, বললো কি জানি বলবে, আমি আসতেছি, দাঁড়াও। আবার আমি আসি? হ্যাঁ চলো। আচ্ছা সায়রা আপুটাকে? ওহো, তোমার সাথে তো ইন্ট্রোডিউসই করানো হয়নি। আসো। তোমার কোনো কাজিন নাকি? আরে আসো তো। বাহ, কত সুন্দর হয়েছে দেখছো? এই এটা দেখো, আমরা এখানে একটা ছবি তুলবো প্লিজ। হ্যাঁ হ্যাঁ শিওর। প্রত্যেকটা ইভেন্টে শোনো, চুপ করো। এখানে কেন দাঁড়ায় আছে এতক্ষণ ধরে? এখানে দেরি হচ্ছে না? যাও, মাটি ভাই জানতে থেকে সরেন, পলাশকে ডাক দিয়ে আনো। আপু, মিট মাই ফিয়ান্সে ইফতেখার আলম তাহসিন। ও মাই গড, মাই ফিয়ান্সে। জানো 2 বছর আগেও আমি ওকে বয়ফ্রেন্ড বলতাম, তার আগে তো ভাইয়া ডাকতাম, আর এখন নাকি সে আমার ফিয়ান্সে। ও আর আমি অস্ট্রেলিয়াতে সেম ইউনিভার্সিটিতে ছিলাম। ও মাস্টার্স করতে গেছিল আর আমি আন্ডারগ্রেড। লুক এট আস নাও। নাইস টু মিট ইউ তাসির ভাইয়া। হাই। হাই নাফিস ভাইয়া। হাই। দেখো, এটা নাফিস ভাইয়া, দ্য বেস্ট ফটোগ্রাফার ইন টাউন। আপু বিয়ের সময় যে আমাকে এত সুন্দর সুন্দর ছবি তুলে দিছে। ভাইয়া, আমাদের না একটা প্রি ওয়েডিং পোর্ট্রেটস লাগবে, কিন্তু ও অনেক শাই, ছবি তুলতেই চায় না। অলরেডি ঘামতেছে বাবু। সো সুইট। শিওর শিওর, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আচ্ছা, ইউ গাইস ক্যারি অন, আমি একটু দেখে আসি ওদিকে। নাইস টু মিট ইউ। টেক কেয়ার। প্রিয়ন্তি, একটু কথা ছিল, এদিকে আসবা প্লিজ? হ্যাঁ শিওর। বাবু ছাড়ো। প্রিয়ন্তি, হ্যাঁ এভরিথিং ইজ ওকে? জিনিসটা দেখো না, এই ফ্লাওয়ারের কালারটা আর ওইটা একসাথে মিলতেছে না। এটা তো আমার আউটফিটের সাথে যাবে না পরে, এটা তো ম্যাচ হচ্ছে না। জাস্ট ফ্লাওয়ার। জাস্ট ফ্লাওয়ার্স? তাসির, হাউ ক্যান ইউ ইভেন সে দ্যাট? জানো আমি কতদিন ধরে এটা প্ল্যান করছি, তুমি এইভাবে বলতে পারো না এটা নিয়ে? প্রিয়ন্তি, আই এম সরি। প্রিয়ন্তি, আরে না না, আমি সায়রা, আরে বাইরা, আরে কি বলতেছি প্রিয়ন্তি, সরি, আমার কথাটা শোনো। হেই, যেমন ওয়েডিং প্ল্যানার তেমন ক্লায়েন্ট। মানে ইন্টারেস্টিং। ক্লায়েন্টের ছবি তুলো। এই আবার তুমি এই, এখানে শোনো না। মানা করলাম না? পাতারে আসতে পাতারে পায়ে পরে আসতে পাতা। এই পাতা, এদিকে তাকা। ডেলি ডেলি কি ইতরাবি শুরু করছস তুই?
আরে কি আরে বেটা এই আমার লাইট পুড়ে গেছে, তুই কি কানেকশন দিছো? তোর লাইট আমি এগুলো ধরি না। এই বেটা তুই কি আরে, করছিস? আমার তুই ঝামেলা লাইট করে ফিউজ করে। আরে, যা তো। এরকম একটা লাইট দেখছে এই বেটা। আরে সব সময় তুই একই লাভ ছাড়েন তাকে। আরে কি কি কাম করে ও? আমার লাইটটি ভাই আরে আমার কি কাম করে ও? এই পাতা ভাই আপনি কলা খান তো। ওরে কিন্তু একদিন পিড়ামু ভাই আমি। আর বিরেকে যেখানে সেখানে লাগালাগি খালি। পুয়ার পুত পতার হচ্ছে। কে তোমার বউ কেটে করো। কি করতেছিলা তুমি? দরজা খুলতে এত সময় লাগে? আরে বেটা আমি তো বলছি সায়রা। সায়রা খুব ভালো করেই জানে তুমি কোন রুমে। সায়রা আমাদের ওয়েডিং প্ল্যানার। হোয়াট? হ্যাঁ, এটা তুই জানতি না? ঢঙের কথা বলিস না নীরব। আমি জাস্ট কোন রকম হাতের কাজগুলো শেষ করে মেলবোর্ন থেকে লাস্ট আওয়ারের ফ্লাইট ধরে আমি ঢাকা নামছি। আমি প্রিয়ন্তীর সাথে ঠিকমতো কথা বলার সুযোগ পাই নাই। আর আমি ওকে জিজ্ঞেস করবো কে আমাদের ওয়েডিং প্ল্যানার। দোস্ত, তুই যদি খালি ওর এক্সপ্রেশনসটা দেখতি। এক্সপ্রেশনস? ঠান্ডা, তারপর একদম সাপের মতো। ভেরি কোল্ড, কোল্ড হার্টেড। এইটা হচ্ছে ঝড়ের আগের সেই নীরবতা। ফাক ম্যান, কই ফাঁসছি। দোস্ত, আই হ্যাভ আ প্ল্যান। সমস্ত প্রবলেমের রুট তো সায়রা, রাইট? তো আর কে? আর সায়রা যদি এই ইভেন্টে না থাকে তাহলে তো আর কোনো প্রবলেমও থাকলো না, রাইট? দোস্ত, সায়রা আমাদের ওয়েডিং প্ল্যানার, ও কেন থাকবে না? আরে বেটা সায়রার এই জায়গা দিয়ে বাইর করার ব্যবস্থাই তো করতেছে। তুই যা। কে? স্যার লন্ড্রি। শিট! আরে ধুর হালার বয়রা, লন্ডি এখন কেন আসছেন? আপা তো এখানে দিতে বললো। দোস্ত শোন, প্ল্যানটা খুব সিম্পল। আমরা কালকে হলুদের ইভেন্টটা সায়রা যাতে ঠিক মতো এক্সিকিউট না করতে পারে সেই ব্যবস্থা করব। ইভেন্টসের যত লাইট, জেনারেটরের লাইন, মিউজিকের লাইন এমন ভাবে কাটবো যাতে সায়রা 1 মাসেও জোড়া না দিতে পারে। আর এই ইভেন্ট যদি সায়রা ফেল করে তাইলে সায়রা আর প্রিয়ন্তীর লাগবে ক্যাচাল। আর একবার ওগো মধ্যে ক্যাচাল লাগলে আমরা ওই আগুনে আরো তেল ঢাইলা সায়রারে করে দিমু আউট, বুঝছস? আর কি লাগে মামা, চল। লোক থাকলে ফুল আসে না, ফুল থাকলে লোক আসে না, একটা জিনিসের ঠিক নাই। দাদি ভাই, একটা স্টেজ সাজাতে যদি পুরোটা দিন যায় ভাই, আমার দিনটা তো শেষ হয়ে গেল। আরে ভাই আমি তো শেষ হয়ে গেছি। মানুষের বিয়ে করাইতে করাইতে জীবনটা শেষ করে ফেলাইলাম। সবকিছু ঠিক থাকলে আইসগো কি আর মানুষের বিয়ার স্টেজ বানাইতাম? নিজেই স্টেজে থাকি। ভাই এই পুরান ক্যাসেট এখন চালু করেন না, ক্যাসেট তাড়াতাড়ি শেষ করেন। আরে দিতাছি দিতাছি। বিয়ে শেষ হয়ে যাবে, আপনার কাজ শেষ হইব না। হাওয়া নিজে বিয়ে করতে পারি না, মানুষের বিয়ে করাইতে করাইতে জীবনটা শেষ করে ফেলাইলাম। আমি 100% শিওর এই কাম তুই করছস। এই কাম তুই ছাড়া কেউ করে না। আরে আমি করব কেন? আমার কি খাইলে কাম তোর কামই লাইট কাটা, তোর কামই আমার লাইট। আস্তে আস্তে। তো সব ফাইজলামি। আরে ভাই, এই লাইট যদি না জ্বলে, ফিউজ ওয়ালা লাইট তোর দিয়া বইরা দিমু। থামো। আমি পাতা ঢুকাই দিমু তো। ব্যথা পাবে তো, রাখো। কি চিল্লা চিল্লি লাগাছো আচ্ছা রাতের সব বেলা তোমরা, গেস্টরা চলে বুঝলাম আসছে, না। একটা লাইট জ্বলে না কেন বাইরে? আপা এক হাত পর পর মোর লাইটের লাইন ডারে কাটছে। এক হাত পর পর। মানে কি? আমি তো পাতা লাগাইছি। আমি জানি না। আরে আমি না Oh my God. ভাইয়া,
ওই হ্যান্ডেল লাইট দিছিল ওইটা কাটছে আরে ধরো বুঝে না গেছে। কেন এখন? তুমি যাও তো, এখানে কি হয়েছে? আমিন ভাই আপনি জান না আরে জান না রে ভাই, কি হয়েছে? বাবা, আমার লাইট এক হাত পর পর কাটতে দিছে। আমি পাতা লাগাইছি। সকাল থেকে লাইনটা তুমি একবারও চেক করো নাই? আমি ফুল নিয়ে বিজি ছিলাম সারা, আমি শব্দ থাকতে পারবো না। আপনারা কই ছিলেন? আমি গাছ লাগাইছি তো। জেনারেটরের লাইনটা টানেন না আবার রে ভাই। জেনারেটর দেখছি, জেনারেটরের লাইটে কেটা জানি বালি দিয়া দিছে। এখন তো জেনারেটর জ্বলে না। এখন প্রোগ্রামটা স্টার্ট হবে, একটা লাইট জ্বলছে না এখানে। পাতা দিয়ে দিব। বরাবরই কি যাও। হ্যালো, হ্যাঁ, না না না, এই যে জাস্ট গিভ মি 5 মিনিটস। নিকিতা, হ্যাঁ চলো, হ্যাঁ, চলো, দেখি। সর্ট আউট করতেছি। ওকে, সি ইউ সুন। আঙ্কেল, আই এম রিয়েলি সরি, আমাকে একটু টাইম দিলে আমি এগুলো সর্ট আউট করে ফেলবো। না না আমি বুঝতে পারছি, কিন্তু লাইট নিয়ে সমস্যাটা এতক্ষণ হলে মানে দোতলা থেকে কিন্তু আঙ্কেল, সবাই এত নেমে গেছে। উল্টাপাল্টা ভাবে লাইন কিভাবে কাটা পড়লো, আমি আসলে মাই টিম ইজ ওয়ার্কিং অন ইট। আমাকে একটু সময় দিবেন আঙ্কেল, আই এম রিয়েলি সরি। এখন তোমার নাম জানি কি? জি আন্টি, সাইরা। এই সাইরা, এটা কিরকম কাজ হলো? তোমার প্রত্যেকটা ছেলেকে যতবার দেখা হচ্ছে বলছি লাইট জ্বালাও, লাইট জ্বালাও, আমার আন্টি- গেস্টটা বসে আছে, একটা লোক লাইট জ্বালাচ্ছে না। জি, জি, What জি, is আমরা this? একসাথে এক্ষুনি চেষ্টা জয় করছি। করে আন্টি, দেখো। একটু সময় শোনো, দেন। লাইটটা জি, চেক করো, this is not আন্টি, possible, I'm হ্যাঁ? really আমি- sorry. কিসের sorry, হ্যাঁ? Sorry এই শুধু আপা। সম্পর্ক নাকি? আমার ছেলেটার makeup নষ্ট হয়ে না, 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 যাচ্ছে। ওটা- আমার ছেলেটা কখন থেকে ready হয়েছে বলেন ভাই? এটা কিছু হইলো? না না মানে ওই পানিপুরি, মানে ওই কোণাতে যে পানিপুরিটা আছে কলকাতা থেকে কারিগর নিয়ে এসেছে। আপনি Please, আসেন তো আপনি পানিপুরি খান, আমার খাওয়ার দরকার নেই। না 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 আপনি পানিপুরি খেতে খেতে দেখবেন যে লাইট চলে এসেছে। আসেন না আপনি প্লিজ। না ভাই, কি সব বলেন যে মাথাটা ঠিক নাই। পলাশ, এতক্ষণ হয়ে যাচ্ছে, অবস্থা দেখো, এখানে আচ্ছা, একটা আচ্ছা, নতুন কানেকশনের ভাবতেছি। ব্যবস্থা করতে পারতেছো না তুমি? আচ্ছা আমাকে just কিছু সময় দাও, আমি একটু কথা বলে দেখি। পলাশ, honestly, I don't think we have that kind of time on our hands. তো রুকি মিস্টেক, তোমাদের থেকে আমি এক্সপেক্ট করি নাই, এটা কোনো কথা? আচ্ছা 1 থেকে 2 ঘন্টা দেয়াই তো হয়েছে, একটু দেখতে 1 দেই। থেকে 2 মিনিট আমার হাতে সময় নেই, সবাই নিচে নেমে পড়ছে। পলাশ, জাস্ট দেখো অবস্থা। সাইরা আপু। হ্যাঁ প্রিয়ন্তি। ভাইয়া, আপু, it's almost 7:30, আমার এন্ট্রিটা তো এবার দরকার। পলাশ এখন এটা সর্ট আউট করতেছে। আই ওয়াজ আপু, জাস্ট we are really trying our best. ভাইয়া, গেস্টরা তো ওয়েট করছে। আচ্ছা প্রিয়ন্তি, তুমি এক কাজ করো না, রেজর্টের লবি থেকে কয়েকটা ইনডোর পোর্ট্রেটস তুলে ফেলো। অনুষ্ঠান শুরু হয়ে গেলে তো পরে তোমার মেকআপটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ আপু, হ্যাঁ, একটু এখনই তাড়াতাড়ি। এখনই সর্ট আউট হয়ে যাবে। তুমি এটা ঠিক হয়ে যাবে, আমি এখনই হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ, যাও। ওই যে আবির। হাউ কেমনে সর্ট করব? পলাশ, আই ডোন্ট নো, আমি রিসেট করো যত। আমি বলতেছি তুমি একটা জিনিস। কেন এটা? গেস্টরা ফায়ার। ফায়ার, এটাই দরকার ছিল। আচ্ছা, আই মাইট জাস্ট হ্যাভ আ প্ল্যান। একটু ব্যাক স্টেজ আসো, সবাইকে নিয়ে একটু ব্যাক স্টেজ আসো। পলাশ শোনো, সবাই রহিম ভাইয়ের backstage, কাছে সবাই এক্সট্রা backstage। অ্যাক্সেসরিজ আছে। হ্যালো, হাই। এই রাখ তোর হাই হ্যালো, আমি তো স্টোরি দেখলাম, তুই এখনো ইভেন্টটা ছাড়িস নাই। দোস্ত দেখ, আই হ্যাভ থট অ্যাবাউট ইট। আমি আর চাই না আমার প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ কোনোভাবে মিক্সড আপ হোক। তাসির ইজ জাস্ট আনাদার ক্লায়েন্ট ফর মি। এই জাস্ট আনাদার ক্লায়েন্ট তোর সাথে যা করছে, তুই যেই ট্রমা দিয়ে গেছিস, তাও বলবি তুই এফেক্টেড হচ্ছিস না? না রে, ট্রাস্ট মি। এই দেখ, যা হয়েছে তা হয়েছে। ইট হ্যাজ বিন 4 years। আমি এটা নিয়ে চিন্তা করে আর 1 সেকেন্ড টাইম বা এনার্জি ওয়েস্ট করতে চাই না। সায়রা, সত্যি করে বলতো, তুই আসলেই ঠিক আছিস? ট্রাস্ট মি, আই এম ফাইন। আমি জাস্ট এই ইভেন্টটা একটু ডিগনিটি নিয়ে প্রফেশনাল ভাবে শেষ করে বের হতে চাই, দ্যাটস ইট। কি আর বলবো। আপা, আচ্ছা, তুই free আর কখন পাইছি, হবি আমাকে সেটআপ বল। দিলাম। শোন, আমি তোকে বাসায় গিয়ে ফোন দিব, এখানে অনেক কাজ আছে, সব গল্প করবো। Call হ্যাঁ দিস হ্যাঁ, কিন্তু, please. ওকে, ঠিক আছে ঠিক আছে, আইল কল। ফোন দিস। ওকে। এক্সকিউজ মি, আপনাদের আয়োজনটা খুব ভালো হয়েছে। ও আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওরা তো এখনই স্টেজে উঠবে। জি, জি। খাবার দাবারের ব্যবস্থা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে দই হ্যাঁ, শরবত হ্যাঁ, সবকিছু চলেন, দেওয়া চলেন। আছে, এই যে চলেন। দোস্ত, সারা তো লিটারেলি তোর সংসারে আগুন লাগাই দিল। আমার সংসার আগুন ছাড়া লাগে নাই। আমি যতবার তোর বুদ্ধি শুনছি ততবার আমি সাফার করছি। আগুন তুই লাগাইছস।
দোস্ত আমার মাথায় একটা আইডিয়া আসছে। অনেক মারুম তোরে আমি নীরব, অনেক মারুম। বেটা সব তো ঠিকঠাক যাইতেছিল, আন্টি তো এখনই সাইরারে বাইর করে দিত। এই কোত্থেকে মশালগুলো জোরে গেছে। যাক তুই প্যানিক করিস না। এক নর্মাল, তোরে কিন্তু খুব মেসড আপ লাগতেছে। স্টেজে যাইতে হবে তোর। সিগারেট শেষ না? এদিকে দে। যা, আমি স্টেজে কি করবো এখন? দাঁত কালে সবার লোকে সেলফি তুলবো আমি? এই জায়গা থেকে তুই কি করবি বল? যা। ভালো হয়েছে that everything worked out. মাই গড, জাস্ট কানেক্ট করে দিয়ে গেছে ডুড। But everything looks really good, না? মাই গড, সারা এই আইটা উইটা জিনিসগুলাই সেট করছে জাস্ট। হ্যাঁ, I know. But next time কিন্তু হাই। দিস ইজ সো প্রিটি। তোমরা এটা কখন করলা? থ্যাংক ইউ। Thank you. আপু, এবার অ্যাটলিস্ট ডিজেকে বলো গানটা ছাড়তে। তাসিন না ভয় পাচ্ছে যে আমি আবার কখন গান গাওয়া শুরু করি। তুমি গিয়ে বসো, আমরা দেখছি। মাই প্লেজার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাইয়া। ওকে সায়রা, ইভেন্টের তারের সাথে না ডিজের তারও। I know. একটা প্রবলেম সলভ করলাম, এখন আবার আরেকটা শুরু হচ্ছে। আমি অ্যাকচুয়ালি জানি না। দেখো, লেফট ওভার কোনো স্পিকার পাও নাকি ট্রাকে? এটা ছাড়া কোনো সলিউশন নাই। এক্সেপ্ট প্রিয়ন্তী গান না গেলে এখন মেবি আমার খালি গলা দিয়ে গান গাওয়া লাগবে। স্পিকার, লেফট ওভার স্পিকার, নট শিওর সারা। Excuse me, everyone. May I have your attention, please? Please, please, please. আপনারা কেউ আমাকে দেখে শক্ত করে দাঁড়াবেন না, আমি কারো ছবি তুলবো না এখন। Yes. Hi, Nafis ভাইয়া। To see you all here tonight and so much love in the air, আমি ভাবলাম একটা গান ডেডিকেট করি to all of you here, যাদের জন্য আজকে এই ইভিনিংটা ম্যাজিক্যাল হতে পেরেছে। For you. অ্যাটলিস্ট একটা কাজের রেসপন্সিবিলিটি নাও। নিকিতা, তোমাকে কতক্ষণ আগে বললাম এটা একটা সমাধান বের করো। আপু, আমি এখন কি এলাকার ডিজে আনবো? ডিজে ওনা যেই কোনো একটা জায়গা থেকে ডিজে ম্যানেজ করো। নিকিতা, এখানে মিউজিক লাগবে। আজ নতুন এই সকালে সময় মন হারাবা কাছে নাফিস ভাই। আশা নিয়ে বুকে স্বপ্ন জমা হাজার ভালোবাসা আর কাছে আসা হলুদ পাখি সাজিল মনটা কেমনে গাড়িল বলো কিভাবে অন্য কানে চোখ স্বর্ণ যায় প্রাণ করে হায় হায় কি জাদু আমায় করলো পাই না যে উপায় হলুদ পাখি সাজিল মনটা কেমনে গাড়িল বলো কিভাবে অন্য কানে চোখ সরানো দায় প্রাণ করে হায় হায় কি জাদু আমায় করলো পাই না যে উপায় বন্যা রূপের বন্যায় আমায় ভাসাইলো মনটা কাড়িল হলুদ পাখি সাজিল হরে না মন যত দেখি তার রূপে
করে কেমন আমার মন যদি একবার কাছে আসি সব ফুলকুলিরা কই কিছু পিঠের তালে কমর নাড়ো মুচকি হাসিতে বুকে লাগে যে তীর আমায় ধরো বন্যা রূপের বন্যায় আমায় ভাসাইলো মনটা কাড়িলো হলুদ পাখি সাজিলো মেরা ডান্স হলুদ হলুদ ফ্রেন্ডস মিস করো না চান্স হলুদ হলুদ ডান্স মেরা ডান্স হলুদ হলুদ ফ্রেন্ডস মিস করো না চান্স হলুদ হলুদ ডান্স মেরা ডান্স হলুদ হলুদ ফ্রেন্ডস মিস করো না চান্স হলুদ হলুদ ডান্স ওয়াও থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। এত খিদা না লাগলে আমি বলতাম যে চলো শেয়ার করি, বাট আই এম ওয়ে পাস্ট দ্যাট। আম ওকে, তুমি খাও। নাফিস, আই জাস্ট রিয়েলি ওয়ান্টেড টু থ্যাংক ইউ ফর টুডে। তুমি না থাকলে আমি জানি না কিভাবে কি পুল অফ করতাম। আই মিন অনেস্টলি ইউ ডিডন্ট হ্যাভ টু, বাট I know, but I wanted to. Actually, বন্ধু হয়ে যদি বন্ধুর বিপদে পাশে না থাকি তাহলে বন্ধু হয়ে কি লাভ? বন্ধু, আচ্ছা নিজেকে এভাবে স্বেচ্ছায় ফ্রেন্ডজোন করলা? ওকে, নো প্রবলেম। সেই মজা হয়েছে, মজা হচ্ছে। ভালো বলছো। থ্যাংক ইউ। বয় বয় না, ব্যবসা বাড়ির কি অবস্থা হতো? হয়েছে আরেকটু হ্যাঁ বেরোলাম। ঠিক আছে, গুড। খা খা। আরে আমার একটু হাত দিয়া লাইটার দেখতে থ্যাংক ইউ। ভাইয়া আপনি না, ভাইয়া ওয়েডিং ফিল্ম বানান? জি ভাই। আমারও একটা ফিল্ম বানান, ভিডিও বানান। আমি তো তাসিরের ন্যাংটা কালের বন্ধু, আমারও তো কিছু বলার আছে নাকি? জি জি শিওর ভাই। And action. আমি হইলাম তাসিরের সেই ন্যাংটা কালের বন্ধু, জনর ওইটাও দাঁড়াইতো না। কি বলো এই, তুমি ঠিক মারাও কেন? হ্যাঁ, গার্লফ্রেন্ড জোগাড় করতে পারো না, আবার ঠিক মারাও। যাই হোক, তাসির ওই হালার ফার্স্ট লাভ লেটার ক্লাস 7-এ আমি পৌঁছে দিয়ে আসছিলাম। ট্রু, ওই লেখছে ওই দিয়ে। যদি ও মায়েরা রিজেক্ট করছিল। আমি না এখনো ঠিক বুঝতেছি না প্রিয়ন্তী তোরে কেন বিয়ে করতেছে। এই জায়গায় আমি তোরে বাঁচাইছি, আমি আমার কারণে। আমি যদি ওরে না বাঁচাইতাম তাহলে আজকে ওর বিয়ে হইতো ওই মোটকা ওয়েডিং প্ল্যানারের সাথে। তখন কি হইতো? তাসির with মোটকা সায়রা। চুপ চুপ চুপ, এগুলো বলেছে কি? তুই চুপ কর। আমি তোরে বাঁচাইছি না? আমি তোর জন্য সায়রারে নিয়ে কবরস্থান পর্যন্ত গেছি। তুই চুপ কর। তো যাই হোক, আমার বন্ধু কিন্তু এবার জিতছে। Cheers to Tasir and Priyanti.
সাইরা, আমি তোমাকে কিছু বলতে চাচ্ছিলাম। বলো। আমি এক মিনিট, সরি। ইয়া শিওর। আমি যদি ওরে না বাঁচাইতাম তাহলে আজকে ওর বিয়ে হইতো ওই মোটকা ওয়েডিং প্ল্যানারের সাথে। তখন কি হইতো? Dancer with মোটকা সায়রা। প্রিয়ন্তী জানে? কাম অন সাইরা, তুমি এই ছেলেকে সেভ করতে চাচ্ছ, and he is talking bullshit about you. নাফিস, আমি কাউকে সেভ করতেছিলাম না। আই ওয়াজ জাস্ট ট্রাইং টু ডু মাই জব। গ্রেট জব সাইরা। নিজের এক্স বয়ফ্রেন্ডের বিয়ে তুমি সেলিব্রেট করছো। ইউ আর সাচ আ প্রফেশনাল। সাইরা, তুমি বুঝো? নাফিস প্লিজ, এটা আমার পার্সোনাল ম্যাটার, আমি ডিল করতেছি। তুমি এখানে কেউ না কিছু বলার। সো ফর ওয়ান্স জাস্ট লিভ মি অ্যালোন। ইয়েস সাইরা, ইউ আর রাইট। তোমার ইভেন্ট, তোমার প্রোগ্রাম, তোমার ক্লায়েন্ট, তোমার এক্স বয়ফ্রেন্ডের বিয়ে। হু এম আই? আমি কে? আমি তো বলার কেউ না এখানে। ইউ নো সামথিং সারা, থ্যাংক ইউ সো মাচ for letting me know I mean nothing to you. I'm out. I am out. তখন কি হইতো? Dancer with মোটকা সায়রা। আমি তোর জন্য সায়রারে নিয়ে কবরস্থান পর্যন্ত গেছি। তুই চুপ কর। সারা প্লিজ প্লিজ পলাশ, একটু ঠান্ডা please হও। সরো। তুমি এখন কোথায় যাবা? এত রাতে কিভাবে যাবা? আমি এখানে আর থাকতে পারবো না। তুমি প্লিজ একটা ইভেন্ট বাকি, ওইটা শেষ করে আমরা দেখতেছি, তোমরা। আমরা তো ধরতেছি সকালবেলা। সারা ডোন্ট ওয়ারি পলাশ, অ্যাবাউট দিস ইজ ভেরি পার্সোনাল। কাউকে কিচ্ছু ধরার দরকার নাই। আর একটা ইভেন্ট বাকি, ওইটা শেষ করে ঠিক মতো জাস্ট ঢাকায় আসো। গাড়ি ডাকছে, আই এম লিভিং। সায়রা, আমি যদি ওদের না বাঁচাইতাম তাহলে আজকে ওর বিয়ে হইতো ওই মোটকা ওয়েডিং প্ল্যানারের। তখন কি হইতো? মোটকা সায়রা। আমি যদি ওদের না বাঁচাইতাম তাহলে আজকে ওর বিয়ে হইতো ওই মোটকা ওয়েডিং প্ল্যানারের। সারা, কি বলতেছো? কি নষ্ট হবে? লাইক ইজন্ট ইট সো বিউটিফুল? লাইক তোমার সাথে কথা বলা, কামস টু নো ইচ আদার ফর পাস্ট 3 মান্থস, তোমার সাথে টাইম স্পেন্ড করা, দিস ফিলস সো অ্যামেজিং। আই নেভার ফেল্ট এনিথিং লাইক দিস ফর এনিওয়ান। ট্রাস্ট মি সায়রা, প্লিজ লেটস মিট। বাট অনলি বিকজ অফ মাই বার্থডে আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি। সায়রা, ইটস বিন 3 মান্থস, প্লিজ। Dazzle left with the best memories because of you. Thank you. Thank you for coming to his life.
বলো বাবু। আসতেছে আসতেছে, give me 5 minutes. মাথাটা তাসি, তোমাকে ঠিক করে কংগ্রাচুলেট করাই হলো না আমার। তোমার বিয়ে উপলক্ষে এটা আমার থেকে ছোট্ট একটা গিফট। ফোনটা চেক করতে ভুলো না কিন্তু। লাভ, সায়রা। মোটকা সায়রা, আমি তোর জন্য সায়রারে নিয়ে কবরস্থান পর্যন্ত গেছি, তুই চুপ কর। নীরব, বনানীর পোলা, গোতারো ঘাটে স্পিড বোট, তোরে খাইছি আমি। কি মারি না তুই আমার? কি করছি আমি? তুই জানোস না কি করছস? দেখ 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 তুই কি করছস, দেখ। আমি যদি ওরে না বাঁচাইতাম তাহলে আজকে ওর বিয়ে হইতো ওই মোটকা ওয়েডিং প্ল্যানারের সাথে। বল কি করছস তুই? ভাই এগুলো এডিটিং করা যায়। আমার একটা আইডিয়া আছে, আমার একটা আইডিয়া আছে। তোর আইডিয়া শুটকি মারি তোর আইডিয়া আমি। তুই আমার আইডিয়ার জন্য কিন্তু বারবার বাইচা গেছস। দোস্ত, তুই স্যারারে কল দে। কল দিয়ে কি বলবো আমি? কল দিয়ে কি বলবি মানে স্ট্রেট মাফ চাবি, কান্নাকাটি করবি, দরকার ফোনের মধ্যে পা ধরবি। মায়া মানুষ, জাত ইমোশনাল, জায়গার মধ্যে হিট করে কথা বললো না মদ না, বুঝতেছো না? ঢুকে গেছে আমার। তাহলে কিচ্ছু বলতে। ট্রাস্ট মি, ফোন দে তুই। ট্রাস্ট মি, আমি কথা বলছি, ফোন দে। কোন উল্টাপাল্টা কথা বলবি না, আগের কোনো কথা বলবি না, জাস্ট সরি বলবি। রিং হচ্ছে। হ্যালো হ্যালো, হাই সায়রা, তাসির হিয়ার। আচ্ছা, অ্যাবাউট দ্য ভিডিও, অ্যাবাউট লাস্ট নাইট, আমরা জাতা লেভেলের ড্রাঙ্ক ছিলাম, বিশ্বাস করো আমরা ইন্টেনশনালি। ক্যান আই টক অ্যাবাউট দিস ফেস টু ফেস প্লিজ? অফ কোর্স উই ক্যান। কি বলতে? বাট এত যখন কথা বলতেই চাচ্ছ, একবারই কথা বলি, প্রিয়ন্তীর সামনে বলি। কি? আই মিন, ওরও তো জানা উচিত ও কিরকম সিক একটা লোককে বিয়ে করতেছে। কাউন্ট ইউর মিনিটস। 8 ঘন্টা পর তোমার বিয়ে না, শেরওয়ানি না, এই কাফনের কাপড়টা রেডি রাখো। এবার এটা তোমার আসলেই কাজে লাগবে। বাই। হ্যাঁ, হ্যালো সারা, সারা। দোস্ত, চাপ নিস না। গুড মর্নিং। তুমি কালকে এটা কি করছো? আমি কালকে রাতে আমি আই ক্যান এক্সপ্লেইন। কি এক্সপ্লেন করবা তুমি? আই নেভার এক্সপেক্টেড দিস ফ্রম ইউ। ছি তাসির। প্রিয়ন্তী, বুঝে বলতেছি, বিশ্বাস করো বেব, আমি নীরব। হ্যাঁ, নীরব বল। নীরব, হাউ কুড ইউ? আমি আমি প্রিয়ন্তী, ট্রাস্ট মি, আমি জাস্ট হেল্প করার ট্রাই করতেছিলাম। এটা হেল্প? মদ খাওয়াতে আবার কিসের হেল্প? মদ খাওয়াতে? জায়গায় জায়গায় বিয়ারের ক্যান ফালায় রাখছো, এখানে কি আর কোনো মানুষ নাই? মদ? প্লিজ জান, এভাবে আর ড্রিঙ্ক করো না, আমার টেনশন লাগে না। একদম করবো না বেবি, একদম করবো না। হ্যালো সায়রা আপু। হ্যাঁ প্রিয়ন্তী, একটা কথা ছিল। হ্যাঁ বলো। না মানে একটা প্রবলেম হয়েছে আর কি। কি প্রবলেম? না অ্যাকচুয়ালি তোমাদের প্রোগ্রামের আগে একটা ভিডিও স্লাইড শো দেখাতে চাচ্ছিলাম। ওকে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওকে বাই। শুনো না, সায়রা আপু ফোন দিছে, ও এত সুইট হার্ট জানো। ও না আমাদের জন্য একটা স্লাইড শো প্ল্যান করছে, সন্ধ্যাবেলা নাকি প্রজেক্টরে ভিডিও দেখাবে আমাদের। আই এম সো এক্সাইটেড, আই ক্যান্ট ওয়েট। ওয়াও, খুব কিউট, খুব সুইট। কি হইছে? ওর তো আর স্লাইড শো দেখাবে না, এর জন্য ওর মন খারাপ।
চলো চলো মজার উদ্দেশ্যে কিন্তু নীরবের সাথে বেশি মিশবা না বাবু। শিট। আবাসিক এলাকাগুলোতে দূষিত পানি ছড়িয়ে পড়ে বাচ্চা রোগের ঝুঁকি। আর অন্যদিকে আজকের বিশেষ সংবাদ, এক যুবক বউকে দিল ধোকা, প্রাক্তন প্রেমিকাকে বানালো বোকা, কিন্তু বাঁচতে পারলো না বেচারা খোকা। আরো বিস্তারিত অনুসন্ধান করে জানা যায় বউয়ের পরিবারের গণপিটুনি খেয়ে নিহত হন ইফতেখার আলম তাসির নামক ওই যুবক। কেউ সব হারালো বডি কিনে, কেউ হারালো ছাগল কিনে, আর এই অস্ট্রেলিয়ার যুবক সব হারালো। চেঞ্জ করেন মানে কি? এটা তো তুই আমাদের মেয়ের জীবন নিয়ে কেন ছিনিমিনি করলি? সিলেটের সুনামগঞ্জ জেলার পাড় থেকে ঢুকেছে পানি, তলিয়েছে। অদ্ভুত ছেলে তো, নেশা টেশা করে নাকি? এটা কি গান? এটা কি গান? এটা বিয়ের গান? বিয়ের গান এটা? বন্ধ কর, চেঞ্জ কর, চেঞ্জ কর ভাই, বন্ধ কর, বন্ধ কর। সারা, সারা প্লিজ সারা, স্যার আমি জানি আমি আসলে তোমার সাথে খুব খারাপ কি জানো তুমি তাসির? ডু ইউ নো হোয়াট ইউ পুট মি থ্রু? ডু ইউ নো হাউ ডিপ্রেসড আই ওয়াজ? ডু ইউ নো আমি কিরকম ট্রমাতে ছিলাম? তুমি জানো আমি তোমার জন্য দোয়া করতাম এভরি সিঙ্গল ডে। সো প্লিজ তোমার এই সরি আজকে আর আমাকে শোনাইতে এসো না। সারা, সারা, স্যার আমি জানি তোমার আমার উপর রাগ করাটা খুবই লেজিট। আমি সরি, আমি রিয়েলি রিয়েলি সরি, আই এম ভেরি সরি সারা প্লিজ। তাসির, you're not sorry because of what you did. You're only sorry because you got caught. না 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 সাইরা, বিষয়টা এরকম না। আমি না তোমাকে ওই সময় হার্ট করতে চাই না, আমি চাই নাই তোমার কনফিডেন্সটা নষ্ট হয়ে যাক। মোর ওভার মানে সিচুয়েশনটা ওই সময় আমার কন্ট্রোলে ছিল না সাইরা। তাসির দেখো, I get it. আমি overweight, I'm not your type, I never was. আমি সবই মেনে নিলাম। বাট তোমার এই ফেক থ্রেটটা তোমার জন্য একটা সাধারণ এক্সকিউজ হতে পারে, আমার জন্য সেটা 4 বছরের একটা ট্রমা ছিল। এন্ড আই হেট টু অ্যাডমিট ইট, মেবি ওই ট্রমার থেকে আমি এখনো বের হতে পারি নাই। আই কেপ্ট থিংকিং দ্যাট আমি আনলাকি, আই ডিজার্ভ দিস, আই লস্ট ইউ, দ্য পারফেক্ট গাই। You know what? Sarah? You are perfect. You're a perfect piece of shit. আমি সরি সাইরা, আমি সরি। আমি জানি আই ওয়াজ আ কমপ্লিট জার্ক সাইরা। তো তোমার জায়গায় আমি থাকলে হয়তো আরো বাজে রিঅ্যাকশন দিতাম। আমি সত্যিই জানি না আমি কি বলবো। আমার সরি ছাড়া তোমাকে আর কিছু বলার নাই স্যার। আই এম সরি, আই এম রিয়েলি সরি। তোমার আসলে আর কিছু বলার নাই তাসির, তোমার আর কিছু করারও নাই। এখন যা করার আমিই করব। So why don't you go and get ready for the evening show? I'm sure you're going to have a lot of fun. Shit.
দেখো এদিকে। হ্যাঁ হ্যাঁ, আমাকে ঠিকঠাক ভালো। লাগতেছে? তোকে খুব সুন্দর লাগতেছে। সত্যি? হাই এভরিওয়ান। আচ্ছা স্যার আপু স্টেজ উঠছে, সব গেস্টকে এখানে আনো, সামনে আনো। আশা করছি আজকের এই বিশেষ আয়োজন আপনাদের সকলের অনেক ভালো লাগবে। It's time for a very special segment this evening dedicated to our lovely couple, Tasir and Priyanti. আমরা সবাই জানি that they share a beautiful relationship. But আমি যদি বলি এর মধ্যেও there are still some secrets and quite a bit of mystery surrounding them. সেই অজানা কথাগুলোই জানতে let's watch a very, very special video. মুরগি খাইছে তোরা? আছে ওই হালার ফার্স্ট লাভ লেটার ক্লাস 7-এ আমি পৌঁছে দিয়ে আসছি, যদি ও এটা রিজেক্ট করছিল। আমি না এখনো ঠিক বুঝতেছি না প্রিয়ন্তী তোরে কেন বিয়ে করতেছে। এই জায়গায় আমি তোরে বাঁচাইছি, আমি আমার কারণে। তো যাই হোক, আমার বন্ধু কিন্তু এবার জিতছে। Cheers to Tasir and Priyanti. Cheers! ওয়াও অনেক কিউট হয়েছে, দেখো কত কিউট হয়েছে। জনাব ইফতেখার আলম তাহসির হাজিরান মজলিসে 50 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া নগদ গহনা বাবদ 5 লক্ষ টাকা উসুল, অবশিষ্ট টাকা বাকি রাখিয়া কুমিল্লা জেলা নিবাসী আব্দুর রহমান সাহেবের দ্বিতীয় কন্যা প্রিয়ন্তী রহমানের সহিত বিবাহ দিলাম। বলুন আলহামদুলিল্লাহ কবুল। জি বলুন আলহামদুলিল্লাহ কবুল। কবুল। ঢাকাস্থ বনানী নিবাসী সাইফুর রহমান সাহেবের একমাত্র কন্যা প্রিয়ন্তী রহমানকে 50 লক্ষ টাকা দেনমোহরে আপনার সহিত বিবাহ দেওয়া হচ্ছে। আপ কবুল থাকলে বলুন আলহামদুলিল্লাহ কবুল। বলুন আলহামদুলিল্লাহ কবুল। কি হলো বলুন আলহামদুলিল্লাহ কবুল। কে তাসির কবুল বল। বল। আরে কি হলো, ভয় পাচ্ছিস নাকি? বল। তাসির কবুল বল। আরে বল না কবুল, কবুল বল। আরে কবুল বল।
তুমি কি তাসির? আমি কি এত বছর একটা মরা মানুষকে ডেট করতেছিলাম? একটা মরা মানুষকে বিয়ে করতে যাচ্ছি। আই এম সরি প্রিয়ন্তি। আমি জানি আমি যেটা করেছি ওটা অ্যাকসেপ্ট করা তোমার জন্য খুব কঠিন। আই জাস্ট ওয়ান্টেড টু কাম ক্লিন। আমি চাই না আমাদের নতুন জীবনটা একটা মিথ্যার উপর বেস করে শুরু হোক। আমি যেটা করছি ওটা কোনোভাবেই জাস্টিফাই করা যায় না। আমি ইনহিউম্যান কাজ করছি। তুমি আমাকে যে কোনো পানিশমেন্ট দাও, আমি মাথা পেতে নেব। আপনি এই বিষয়ে কথা বলছেন কেন? না না না, এত কথা বললেন না। আপনি এত কে? কথা বললেন না, শুনেন। সবকিছু জানি না শুনা আমাদের পরিবারের মেয়েরে আপনাদের পরিবারে দিতে হবে, এত খারাপ দিন আসে। শাট আপ। শাট আপ কি? গলাবাজি করবেন না, গলাবাজি করবেন না, একদম গলাবাজি করবেন না। আমরা যারা ছিলাম আপনাদের মতো অভদ্র না। এগুলো তো আপনার ছেলে বানিয়ে দিয়েছে। বংশের পরিচয় দিয়ে ইচ্ছে। জি আন্টি ডেকেছিলেন? আচ্ছা স্যার, এসব কি হচ্ছে আমাকে বলো তো। তুমি এতদিন ধরে এখানে আসো, আমার সাথে এতদিন ধরে তোমার যোগাযোগ কই? তুমি তো এসব ব্যাপারে আগে বলনি কেন, বলো তো? আন্টি আমি কি বলবো, আসলে বলার মতন তো কিছু নাই। তাহসিরের সাথে আমার তেমন কিছু ছিলই না। হি ওয়াজ নেভার রিয়েলি দ্য পারসন আই ফেল ইন লাভ উইথ। দেখেছো, শুনেছো? তুমি তো নিজের কানেই শুনলে, নিজের চোখে দেখলে। ও তো বলছে কোনো রিলেশনশিপ ছিল না। তুমি একটা জিনিস কেন বুঝতে পারছো না? আমার ছেলেটা কতটা অনেস্ট তুমি বলো, যে সে নিজে মুখে সব ঘটনা খুলে বলেছে। আপা এরকম আগে শুনেছেন না? এই যে বিয়ে শাদীর পর দেখা যায় যে ছেলেটার আগে বউ আছে, বাচ্চা আছে। সেই হিসেবে চিন্তা করে দেখো আমার ছেলেটা কত অনেস্ট, সবকিছু তোমার কাছে ডিসক্লোজ করেছে। কিন্তু তুমি কেন এতটুকু সামান্য একটা ইস্যু নিয়ে এত বড় সিন ক্রিয়েট করছো? প্রিয়ন্তী, তোমার হবু শাশুড়ি কিন্তু একদম ঠিক কথা বলেছেন। আরে চলতে চলতে কত কিছু ঘটে, সবকিছু কি মনের মধ্যে গেঁথে রাখলে চলে নাকি? জীবন তো অচল হয়ে যাবে, তাই না? আসলে শোনো, মেয়েদের একটু কম্প্রোমাইজ করতে হয়। বিয়ে শাদী করো, ফুটফুটে বাচ্চা কাচ্চা হবে, সুখে সংসার করো, একদম একটু ঠিক কম্প্রোমাইজ করো প্লিজ। কি আমাদের লোক না? হ্যাঁ, তুমি আমাদের লোক হয়ে এসব না, কি বলছো? আসলে আমি তো কিসের তোমাদের কম্প্রোমাইজ করবে? আমি তো প্রিয়ন্তীর ভালোর জন্যই বলছি। চুপ থাকো ভাবি। আর আপনি এসব কি বলছেন আপা? কেন, কি খারাপ বললাম? কিসের কম্প্রোমাইজ? হ্যাঁ, কেন কম্প্রোমাইজ করবে? আপনার ছেলেকে আপনি ভালো বলছেন, আপনার ছেলে অনেস্ট বলছেন, তাহলে এগুলো কেন ঘটলো? আমার মেয়ে যথেষ্ট বুদ্ধিমতী এবং ও যথেষ্ট শিক্ষিত। ও যা সিদ্ধান্ত নেবে তাই ঠিক থাকবে, এটাই আমার মত। এ আপা, আপনি আমাকে ভুল বলছেন। আমি তো আন্টি আই এম সো সরি, আমি তাসিকে বিয়ে করতে পারবো না। কি বলছো এসব? আন্টি, আপনার কাছে কি এটা কোনো মেজর ইস্যু মনে হচ্ছে না? একটা ছেলে তার ফিলিংসের কোনো দামই নেই। জাস্ট ওর মেয়েটাকে পছন্দ হয়নি, এই জন্য পুরো রিলেশনশিপটা শেষ করে ফেললো, পুরো সম্পর্কটা শেষ করে ফেললো। প্রিয়ন্তী তুমি আই এম সো সরি আন্টি। তুমি খুব ভুল করছো। প্রিয়ন্তী, কিন্তু এটা তো শুধু তাসিরের প্রবলেম না, পুরা সোসাইটিটাই তো এরকম। এমন ভাবে একটা বিউটি স্ট্যান্ডার্ড সেট করা দ্যাট আনলেস ইউ আর পারফেক্ট ইউ ডোন্ট ম্যাটার এট অল। আপু, আমি আজকে পারফেক্ট, কালকে পারফেক্ট নাও থাকতে পারি। অবভিয়াসলি থাকবো না। আমার ওয়েট গেইন করবে, আমার স্কিন স্যাগ করবে, আমার সেলুলয়েড হবে, আরো অনেক কিছু হবে। তখন কি তাসির আমার সাথে থাকবে? তুমি কি কোনো গ্যারান্টি দিতে পারবে? এটা কি বলছো তুমি? অ্যাকচুয়ালি আন্টি সরি, আমি এটা বলার কেউই না, বাট তাসিরের সাথে তোমার কি ফিউচার শুধু তোমরাই ডিক্টেট করতে পারবা। তুমি এই সোসাইটির প্রেসারে এসে কোনো ডিসিশন নিও না। সোসাইটি, যাকে আমি সবচেয়ে বেশি ট্রাস্ট করেছি, সেই তো আমার সাথে বিট্রে করেছে, তাই না?
What do I do now? Where do I go? আন্টি আমি একটু আসছি। প্রিয়ন্তি, আমি জানি না তুমি আমাকে কোনোদিন মাফ করতে পারবে কিনা। আমি প্রবাবলি ডিজার্ভও করি না। আমি শুধু তোমাকে এতটুকু আমি তোমাকে এতটুকু অ্যাসিওর করতে চাই, সায়রাকে বা তোমাকে হার্ট করার বা ডিসরেসপেক্ট করার কোনো ইন্টেনশন আমার ছিল না। ছোট ছিলাম, কনসিকুয়েন্সেস চিন্তা করিনি, প্যানিক করে যা ইচ্ছে হয়েছে তাই করেছি। আই এম সো সরি ফর দ্যাট। But about you, I love you, Priyamti. Priyamti, I love you more than my life. You mean the whole world to me. And I'm ready to spend my whole life with you just to prove that. That's it. Saira. I hope you know that truly I'm sorry. And I hope that you know that it's okay. And you think it's really okay? হ্যাঁ, because I think এবার you actually mean it. Take care, তাসির। ভালো থেকো। Nice, nice. Okay. Very good one. আপনারা একটু ক্লোজ হবেন? Yeah, Sure. better. One second. Hold a second. Good. Very nice. Last one. A big smile. নাফিস, সায়রা, তুমি এক্সকিউজ মি, আমাদের এখানে ছবি তোলা শেষ, আমরা পরের পয়েন্টে যাব, ঠিক আছে? প্লিজ তুমি পরেরটা গুছো। আচ্ছা ভাই। সায়রা, তুমি এখানে
ওয়েল, তুমি মানুষের পারমিশন ছাড়া তাদের ছবি তুলতে পারো, তো আমি কি তোমার পারমিশন না নিয়ে ইভেন্টে আসতে পারি না? আমি এরকম কখনো মিন করেছি? নাফিস, আমার একটা ছবি তুলে দিবা? শিওর। Beautiful.